কি করে খবর পাস তো জামাইবাবু বাড়ি নেই? টেলিপ্যাথি রে। কি প্যাথি? যে ওদের বললাম কিছু খাবার দাবার পাঠিয়ে দিতে, যেন খাবার দাবার আনা, বেশি দেরি করিস না। কি জন্য তুই এখানে এসেছিস সেটা আগে বল। অনেক হিসেব নিকেশ এসব আছে। হিসেব নিকেশ? কিসের? আরে বলবো আগে তোদের সমস্ত ব্যাপার স্যাপার গুলো বুঝি। তোকে কিচ্ছু বুঝতে হবে না, আমি তোকে টাকা দিচ্ছি, জল খাবার খেয়ে এ বাড়ি থেকে চলে যা। কত টাকা দিবি তুই? 2000, 5000, 10000, 20000, 50000? ও ছুঁচো মেরে হাত গন্ধ আমি করতে পারবো না। মানে? আমি সবার সাথে গল্প করি না। আরে বাস দিদি, আমার ভাগ্নে তো খুব স্মার্ট হয়ে গেছে। স্মার্ট ভাগ্নে, তোমার নামটা জানো তো? জানি, আমার নাম সাগর, সাগর রায়চৌধুরী। জানি, সাগর, আমার নাম সাগর রায়চৌধুরী। কি বলছো বলো তো দিদি তুমি? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু না লক্ষ্মীদি, চল আমরা সাগরের ঘরে যাই। এসো। লক্ষ্মী, কোথায় যাচ্ছ তোমরা? সাগরের ঘরে। না না, ওদিকে এখন যেও না। কেন? চন্দন মামা এসেছে। আবার এসেছে? সেই জন্য তো বলছি এখন ওদিকে না যাওয়াটাই ভালো। 1 নম্বরের বদমাইশ লোকটা। বাহ, সাগর রায়চৌধুরী, এই তো জমিদারের ব্যাটার মতোই মনে হচ্ছে। কেন মনে হবে কেন? আমি তো সত্যি সত্যি জমিদার রাজেন্দ্র রায়চৌধুরীর ছেলে সাগর রায়চৌধুরী। আমি যদি আবার পড়াশোনা করতে পারতাম। ছি ছি চন্দন, ছি! একটা মেয়ের বয়সী মেয়েকে তুই এই ধরনের কথা বলছিস? তোর যথেষ্ট বয়স হয়েছে, স্বভাব চরিত্র এবার একটু পাল্টা। পুরনো চাল দিদি, 2 দিন থাকি, পুরো ব্যাপারটা একটু বুঝে নি। না, তুই এ বাড়িতে আর 1 মুহূর্ত থাকবি না। বেরিয়ে যা বলছি, বাড়ি থেকে যা, বেরিয়ে যা। তুই কি কিছু বললি? আমি না কিছুই শুনতে পেলাম না রে। যে একটু খাবার দাবার নিয়ে আয়। অসহ্য! আজ তুমি যেটা করেছো সেটা ওরা স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি। তবে এরপর যখন ওরা আসবে তখন ওরা সম্পূর্ণ তৈরি হয়ে আসবে। ওরা তোমাকে পিষে মেরে ফেলার চেষ্টা করবে, কিন্তু তুমি হারবে না। তুমি হারবে না সাগর। তোমার ভেতরে যে শক্তিটা আছে সেটাকে জাগিয়ে তোলো। তুমি কোথায় চলে যাবে? আমি যেখানেই যাই আমি সব সময় তোমার পাশে থাকবো। সব সময়। তুমি বড়। তুমি যে এতদিন পরে আমার কথা খেয়াল রেখেছো দিদি, এটাই তো অনেক। আচ্ছা, ছেলেটা করে কি? করে না, করতো কলেজে প্রফেসরি। তবে ওর কিছু না করলেও চলে যায়। ওদের যা আছে না, তাতে 7 পুরুষ বসে খেলেও ওদের দিব্যি চলে যাবে। আরে বলছিলাম না, ওই পাগলামিটা, ওটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। বিয়ের পরে তোমার মেয়ের হাতে পড়লে না, সব পাগল ঠিক হয়ে যাবে। নিজের মুখে মেয়ের কথা আর কি বলবো। অনেক দিন তোমার মেয়েকে দেখিনি। দেখবে আগে একটু বসো তো, একটু চা খাও। তুমি বসো, তোমার সঙ্গে 2টো গল্প করি। কতদিন দেখা হয়নি, অনেক গল্প জমা হয়ে আছে। মা,